हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीख मामा को, इसके नबी है क्या बतलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीख मामा को, इसके नबी है क्या बतलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। अल्लाहुम्मा वाले सय्यदना। বাবা মা যে কথাটা শোনাচ্ছেন, কবরের জিন্দেগিতে আমাকে আপনাকে পাড়ি দিতে হবে, সেই কবরের জিন্দেগিতে আপন বলে কেউ থাকবে না। আপন বলে একজনই থাকবেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী শাহে মদিনা। একটা কথা জানেন, আপনারা যারা এখানে বসেছেন আপনারা সকলেই ভাগ্যবান। হ্যাঁ, আমার কথা আল্লাহর কথা, সকলেই ভাগ্যবান। আর ভাগ্যবানের সঙ্গে আছেন যিনি, তিনি হলেন রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাগ্যবানের সঙ্গে থাকে দেখবেন শুধুমাত্র রহমান। কেউ যদি 10 তলা বাড়ি করে, সে যদি ঈমানদার হয়, সে যদি মুনাফিক না হয়, তার জবানে একটাই কথা উঠবে, আল্লাহ ভাগ্য করে দিয়েছে বলে তাই এটা করতে পেরেছি। তাই তো নাকি? ঈমানদারদের কথা তেমন হবে, বেঈমানদের আপনাদের মধ্যে একটু হলেও তো এখানে বসেছে, অনেকে একটু সেন্টিমেন্ট লাগে চটে বসতে, তারা বসতে চায় না। তারা মনে মনে দুধ পাপা বসতো, এত টাকা মালিক চটে কেন বসবে? আপনাদের মধ্যে আল্লাহ কার টাকা নাই, আপনারা সেটা দূরে সরিয়ে বেশক এখানে বসেছে। আল্লাহ পাক আপনাদের এই বসা আশাকে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যা আপনারা একে একে খুব সুন্দরভাবে জান্নাতের মেহফিলে আসছে। আলহামদুলিল্লাহ। আরে মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ জওয়ানেরা, একটু মন দিয়ে শোনো এবং একটু বোঝার চেষ্টা করো। কেননা এই দুনিয়াটা হলো তোমার আমার পরীক্ষা করার জায়গা। আখিরাতের জমিনটা বড় কঠিন হবে। ওই আখিরাতের জমিনেতে আমি আপনি যদি রাসূলুল্লাহ না হয়ে যেতে পারি, ওই কবরের জমিনেতে যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহ পাক 99টা করে সাথ দেবে গো। ওই কবরের জমিনেতে দেখা যাবে একটা জাহান্নামে গর্ত হয়ে যাবে গো। এই যুবকেরা শোনো, এই দুনিয়ার মানুষেরা শোনো, সামান্য যদি দুনিয়া জমিনে একটু আগুনে হাতটা লেগে যায়, তার জ্বলনটা মাস কি মাস থাকে, তাই তো নাকি গো? কিন্তু কবরের জমিনে জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের কাছে বরফের নাই গো। এই কবরের জমিনেতে আমাকে আপনাকে চলে যেতে হবে। ওই কবরের জমিনেতে জাহান্নামে আমাকে আপনাকে পড়তে হবে। কিন্তু যুবক শোনো, ওই কবরের জমিনে আমি আপনি যদি নাজাত পেতে চাই, আমি আপনি যদি জান্নাতি হতে চাই, আমার রাসূলের প্রেম দরকার, আমার রাসূলের ভালোবাসা দরকার, আমার রাসূলের পিয়ার দরকার, আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত দরকার গো। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, মন দিয়ে শোনো, একটু বোঝার চেষ্টা করো। কেননা এই দুনিয়া জমিনেতে আল্লাহ পাক জানিয়েছে, ইন্না খালাকনাকুম দুনিয়া জমিনেতে
যাবে কুল্লু নাফসিন যায়কাতুল মউত মৃত্যু স্বাদ চাখতে হবে ইন্না খলাকনাকুম বলে মাটি দিয়ে চলে আসবে ওই কবরের জমিনেতে কুল্লু নাফসিন যায়কাতুল মউত মউত তোমাকে চাখতে হবে গো শোনো তুমি ব্যারিস্টার হওয়ার মাস্টার হও প্রফেসর হওয়ার ইঞ্জিনিয়ার হও ডক্টর হওয়ার নেতা হও দুনিয়ার জমিনেতে যত টাকার মালিক হও না কেন দুনিয়ার জমিনে যেতে হবে ভুলে যেতে না যুবক ওই কবরের জমিনেতে তোমার সঙ্গে কেউ থাকবে না তোমার সঙ্গে কেউ যাবে না ওই কবরের জমিনেতে তুমি যদি রাসূলুল্লাহকে হয়ে যেতে পারো তুমি যদি হাবিবুল্লাহ হয়ে যেতে পারো চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই ওই কবরের জমিনে মদিনাওয়ালা আসবে মদিনাওয়ালা ডাঙ্গা যদি তুমি বাজাও ওই মদিনাওয়ালা এসে ফেরেশতাদেরকে বলতে লাগবে হে আমার ফেরেশতারে আমি নবী মুহাম্মদ সাক্ষী দিয়ে দিলাম এই উম্মতটা দুনিয়ার জমিনে আমারই ছিল ভালো দুনিয়ার জমিনে চলে গেলে কবরের জমিনে কেউ সঙ্গে যাবে হ্যাঁ কবরের জমিনে একজনই থাকবে সেটা হচ্ছে মদিনাওয়ালা তিনি হচ্ছেন আমার আপনার নবী ইমামুল আম্বিয়া জোরে বলুন সুবহানাল্লাহ সেখানে আমাকে আপনাকে যেতে হবে তাই বলে রাসূলুল্লাহর প্রেমিক হয়ে রাসূলুল্লাহকে ছেড়ে দেব এটা মুসলমানদের স্বভাব অনেকেই আছে দাড়ি রাখতে লজ্জা আর অনেকেই আছে দাড়িকে গালি দেয় আছে না দুনিয়ার জমিনে আছে অনেকেই দাড়িকে গালি দেয় তাদের মধ্যে ঈমান নাই মুনাফিক কথা বুঝে আসছে বেঈমান মুনাফিকের মধ্যে পার্থক্য আছে বেঈমানি করা হয় মুসলমান ভাই ভাই একে অপরে বেঈমান কিন্তু মুনাফিকি যদি করা হয় সেটা আমার আল্লাহর সঙ্গে আমার রাসূলুল্লাহর সঙ্গে আর এই দাড়িটা কাজ সুন্নাত টুপিটা কাজ পাঞ্জাবিটা কাজ সুন্নাত আমার রাসূলুল্লাহ তো তাই তোমরা কি বলবো এটার বিরুদ্ধে কোন মুসলমান কেউ যদি কথা বলে একজন মুসলমান ইমানদার হয়ে দাঁড়িয়ে দেখাটা এটা শোভা পায় কি পায় না শোভা পায় তাই বাবা মা দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর ভালোবাসতে গেলে রাসূলুল্লাহর প্রেমে হতে গেলে অনেক জায়গা থেকে অনেক রকম বালা মুসিবত হয়েছে তাই বলে রাসূলুল্লাহকে ভুলে যাবে এটা মুসলমানদের মধ্যে শোভা পায় দেখছেন না দুনিয়ার জমিনে আই লাভ মুহাম্মদ বলেছে বলে জেল হ্যাঁ তারা তো রাসূলুল্লাহর প্রেমিক আমরা প্রেমিক নই এখন প্রত্যেক এলাকায় কম বেশি যাবেন দেখবেন সব জায়গায় লাগানো রয়েছে আই লাভ মুহাম্মদ একজনকে জেলে পাঠিয়েছে প্রত্যেক মুসলমান নরনারী সবাই রাসূলুল্লাহর প্রেমিক যারা ঘরের মধ্যে ছিল তারাও বেরিয়ে গিয়েছে এখন কজনকে জেলে পাঠায় জেলখানা তো লাখ লাখ তৈরি করবে তবে মুসলমানদের দিয়ে জেলে আটকানো যাবে না নবীকে ভোলানো যাবে না এটা মুসলমানদের ভালোবাসা এটা মুসলমানদের প্রেম তাই কবি বলছে I love Muhammad, I love you Muhammad, I love Muhammad, I love you Muhammad. উচ্চ স্বরে বলবো মোরা নবীজির উম্মত, উচ্চ স্বরে বলবো মোরা নবীজির উম্মত। I love Muhammad, I love you Muhammad. উচ্চ স্বরে বলবো মোরা নবীজির উম্মত, উচ্চ স্বরে বলবো মোরা নবীজির উম্মত। নবীর প্রেমে জীবন দিতে কে গো আছো রাজি, মরলে হব শহীদ গো বাঁচলে গো গাজী। তাই তো মোরা নবীর প্রেমে ভালোবাসার দিওয়ানা, নবীর প্রেমে দিতে রাজি মুসলমান ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। I love Muhammad, I love you Muhammad, I love Muhammad. উচ্চ স্বরে বলবো মোরা নবীজির উম্মত, উচ্চ স্বরে বলবো মোরা নবীজির উম্মত। আল্লাহ
আরে মুসলমানের ছেলেমেয়েরা তরুণেরা বাপেরা এ নবী পাকের প্রেমিকেরা মন দিয়ে শুনে একটু বোঝার চেষ্টা করো কেননা এই দুনিয়ার জমিনেতে যারাই রাসূলুল্লাহকে ভালোবাসতে গেছে যারাই রাসূলুল্লাহর প্রেমিক হতে গেছে যারাই রাসূলুল্লাহ জামানার জমিনেতে নিজের জানকে কুরবান দিয়ে গেছে সকলেই আজ দেখো জান্নাতি সাহাবা বলে নিযুক্ত হয়ে গেছে গো এ যুবকেরা এ তরুণেরা মন দিয়ে শুনে একটু বোঝার চেষ্টা করো আজ থেকে কম বেশি 2000 বছর আগে এই দুনিয়ার জমিনেতে অনেক মানুষ ছিল যারা মূর্তি পূজা করত আমার রাসূলুল্লাহ যখন তাওরাত ইনজিল জাবুরের কিতাবে আসলো একটা সময় ছিল যারা আগুনকে পূজা করত অর্থাৎ অগ্নি পূজারী ছিল ওই আগুনকে নিজেদের প্রভু বলে মানত গো কিন্তু যখন আমার রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আসবে এই বার্তাটা ইনজিল জাবুরে ছড়িয়ে গেল ওই আগুন পূজারীদের আগুনের গোলামরা আগুনের দাওয়াটা দপ করে নিভে গিয়েছিল গো এ যুবকেরা আমার রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমিনা বলতে লেগেছে আমার রাসূলুল্লাহ যখন দুনিয়ায় জমিনে আসবে এই দুনিয়ার জমিনে এত কালো ছিল এত অন্ধকার ছিল সেই জামানাটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো গো এ যুবকেরা মন দিয়ে শোনো গো সেই জমিনেতে নারীদেরকে শোষণ করা হতো নারীদের উপরে জুলুম করা হতো নারীদের উপরে অত্যাচার করা হতো গরিবদেরকে ধরে নিজেদের ঘরে দলদাস বানানো হতো গো ইনসাফ বলে কিছু ছিল না ন্যায় বলে কিছু ছিল না তার বিনিময়ে ছিল বেইনসাফ তার বিনিময়ে ছিল অন্যায় তার বিনিময়ে ছিল জুলুম তার বিনিময়ে ছিল অত্যাচার কিন্তু আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যখনই আসলেন ইনসানকে অন্যায়কে জুলুমকে মিটিয়ে ইনসাফকে দুনিয়ার জমিনে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল জোরে বলবেন আমার রাসূলুল্লাহ ইনসাফ নিয়ে ন্যায় নিয়ে আমাদের কাছে যিনি পাঠিয়েছেন তিনি কে আল্লাহ কে আল্লাহ আল্লাহ তাই বলছেন যদি ভালোবাসতে হয় রাসূলুল্লাহ কেন না রাসূল যাতে খুশি আল্লাহ তাতে খুশি আল্লাহ বলছে যদি ভালোবাসতে হয় রাসূলুল্লাহকে আমাকে আল্লাহ বলছে কোরআনে গজলের মাধ্যমে কবি বলছিল না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথাটা আমি শাহরুখ আমার কথা নয় এই কথাটা আমার উস্তাদ হুজুরের কথা নয় স্বয়ং আল্লাহ তাআলা কোরআনেতে কয় মুসলমানের ছেলেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক কোরআনে জানাতে লেগেছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম এ দুনিয়া মানুষেরা তোমরা শোনো আমি আল্লাহ কোরআনের আয়াতকে ফলো করো যদি তুমি বলো আল্লাহকে ভালোবাসি আল্লাহ বলেছে আমাকে ভালোবাসতে হলে আমার রাসূলকে অনুসরণ করো অতএব রাসূলুল্লাহ যেটা বলেছে আমার রাসূলুল্লাহকে ভালোবাসো আমার রাসূল যেতে খুশি আমি আল্লাহ তাতে খুশি ওয়া ইয়াগফিরু যুনুবাকুম আর আমি আল্লাহ যাদের উপরে খুশি হয়ে যাব ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম সেই বান্দা বান্দীগুলো বড় খুশি নসিব হয়ে যাবে বড় ভাগ্যবান হয়ে যাবে কেননা দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহর প্রেমিক ছাড়া আমি আল্লাহ পাক একটা কাউকে জান্নাতে দেব না রাসূলুল্লাহর প্রেমিক ছাড়া জান্নাতে কেউ যাবে না কেননা ভাই মুসা নবী নফসি নফসি ঈসা নবী সকল নবীরা নফসি নফসি করবে
সকলেই ছুটে ছুটে আমার নবীর দ্বারে আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাদের হয়ে শাফায়াত চান, সুপারিশ করুন। সকল নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, কিন্তু বেশা আল্লাহ পাক আমার নবীকে রহমাতুল লিল আলামিন করে সমস্ত নবীদের ইমাম করে আমাদের নবীও করে দুনিয়া জমিনেতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীরা ময়দানে মাশরে নাফসি নাফসি করবে, কিন্তু আমার আপনার নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আল্লাহ দরবারে মুনাজারি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলি বাবা, যদি প্রেমে হয়ে যেতে হয় রাসূলুল্লাহর, অন্য কারো হ্যাঁ দুনিয়া জমিনে বউ আছে, বান্ধবী আছে, ভাই আছে, বোন আছে, পাড়া প্রতিবেশী আছে, সকলের সঙ্গে মিল মহব্বত ঠিক রাখবে, কিন্তু ভালোবাসার মধ্যে যার মধ্যে রাসূল থাকবে তাকে মেনে নাও, যার মধ্যে রাসূল থাকবে না তাকে ছেড়ে দাও। দরুদ শরীফ পড়ে একটা গজল গিয়ে ছেড়ে দেব, হুজুর এসেছেন তিনি আলোচনা করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম আওয়াজ হবে। মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা নাই বাবা? কবি বলছে মদিনা শরীফে যাওয়ার নিয়ত করতে হবে প্রথমে। হুট করে টাকা হলো, হুট করে চলে গেলাম, সেই হজটা কবুলিয়া মাগফিরাত উদ্দেশ্য কবুল হবে কিনা এটা একটা গ্যারান্টি আছে? তো হজ কবুল হবে এর গ্যারান্টি কেউ দিতে পারবে? আল্লাহ ব্যতীত। তাই বলছে যাওয়ার আগে নিয়ত করতে হবে, আল্লাহ পাক যদি আমার নিয়তকে কবুল করে একদিন হয়ে কাবা বাইতুল্লাহ শরীফের মেহমান নিয়ত করবেন। তাই কবি বলছে আল্লাহর কাছে চিঠি লিখতে হবে, রাসূলুল্লাহকে চিঠি পাঠাতে হবে। তাই কবি বলছে আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কূপে জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কূপে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের আরেকটু জোরে বলুন না। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের রাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবচেয়ে গুম্বাদ। চিঠির উত্তর যদি জীবন মরণ সবই যে বিদায়। চিঠির উত্তর যদি না
মরণ সবই যে বিদায় সে প্রেম নসিব করো গো আমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সকলের বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করবার মতো তৌফিক দান করুন। কি জানেন আমি এখানে এসেছি সামান্য কিছু 2 থেকে 4 জন লোক ছিল আর সব বাচ্চা, কিন্তু আমার স্বার্থ হবে তখন বাবা আপনাদের মধ্যে কেউ যখন কামিয়াবি রাস্তার দিকে যাবে আমি তখন বুঝবো যে আমার আলোচনা করাটা স্বার্থ পেয়েছে। বেশি লোক দরকার না, 2 থেকে 3 জনই থাকে, কিন্তু 2 জনের পরে 3 জন যদি ওই একজন যদি আমার কথা শুনে আল্লাহর রাস্তায় ফিরে আসে সেটাই হলো আমার শাসন, সেটাই আমার বায়ান করা আলোচনা করার কামিয়াবি। আল্লাহ পাক বোঝার থেকে শুনবার থেকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যারা এখনো বাড়িতে আছে সকলেই পাক মাহফিলে চলে আসে, হুজুর উঠবেন আখিরি মুনাজাত করে তারপরে ইনশাআল্লাহ বিদায় নেবেন। তাবারকের ব্যবস্থা আছে, সকলেই গ্রহণ করবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আর যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর রাস্তায় ভাই সন্তান মনে করে ক্ষমা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن